তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। আজ একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে তিতুমীর কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত জানানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল করে। আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয় তারা। যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের ভাইদের পাশে বোনরা সবসময় আছি। উপদেষ্টা হুট করে আজকে জানান দিয়েছে যে কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 দিন আগে উপদেষ্টা কোথায় ছিল? 4 দিন আগে কেন তিনি তার এই বিবৃতিটা দিতে পারলো না? আমার অনুসন্নত 4 থেকে 5 জন ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দায়ভার কে নেবে? রাষ্ট্র কেন আমাদের সাথে বিচারিতা করছে? ওনারা মানবেই না, তাহলে আরো আগে কেন বললো না? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।